পর স্টেডি গো। তুমি কি মানুষ না? তুমি তুমি কি জানোয়ার? এটা কি স্টেপ? সোনিয়া পড়তে বসবো এখন, পড়ছে এখন আরো। হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু RSS ফ্যামিলি। এখন বাজে 6:30 আর আমি এখনই মাত্র ঘুম থেকে উঠলাম, কেন কি আজকে সোনিয়া স্কুলে যাইব না। এত গরম ফেলাইছে, গরমে স্কুলে তো না যাওয়াই ভালো গো। কালকে রাত্রে ভালো করে ঘুম হয় নাই, এসি চালাইছে কিন্তু এসিতে আর কত টাইম ঘুমানি যায় গো। এসি চালাইতে যে গলা চলা পুরো ব্যথা হয়ে গেছে, একদম অশান্তি লাগতেছে গো। বহুত অবস্থা খারাপ সবের গরমে। কালকে বৃষ্টিটা দিব কইরা বৃষ্টিটা দিল না, মেঘলা করলো, চিলকি মারলো, হাওয়া দিল, এই যে হাওয়া দিলে বৃষ্টিটা কেটে গেল। তো বন্ধুরা আমি এখন মাত্র উঠছি, উঠেই তোমাদের সামনে আসলাম। কোনো কাজকর্ম করি টরি নেই, এখন সব করুন। ফার্স্টে ভাবছি ব্লগটা শুরু করে নিই, ব্লগটা যদি শুরু না করি পরে আলসি ধরে যাবো। তো বন্ধুরা এখন 6:30 থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তোমরা সবাই আমার সঙ্গে থাকবা, লাইক শেয়ার সাবস্ক্রাইব একটা কমেন্ট কিন্তু করবা, ঠিক আছে? চলো তোমাদের সামনে আবার পরে আসতেছি। মুখ চুকের কী হালত হয়ে গেছে গো, গরমে কালো হয়ে গেছে গা। কবে যে বৃষ্টিটা দিব গো। এই যে কাকগুলা কাকা করতেছে জলের লিগা নাকি, জল মনে পিপাসা পাইছে। আমরা তো মানুষ, সব কিছু বুঝি, ফেরার তলে থাকি, জল খাই, ওদের যে কী অবস্থা হইতেছে গো। এই তোমাদের সামনে আবার পরে আসতেছি। হ্যাঁ, তো বাসনগুলো ধুয়ে এই যে টেবিলে রেখে দিছি। সবসময় তো কই জলের বোতলও ভইরা ফ্রিজে ঢুকাই দিছি। আর এই বোতলটা বাই করছি, এটা না কালকে আইস বক্সে রাখা হয়েছিল, ভাবছিলাম একটু পরে বাই করি না, আমার বাই করা হয় না, পুরো বরফ হয়ে গেছে। দেখো পুরো শক্ত বরফ হয়ে গেছে। এর লিগা ধরো এটা একটু বাইরে রেখে দিছি, তাহলে বরফটা ভাঙবো। আর ওইদিকে জলের মেশিনটা চলতেছে, এই যে জলের মেশিনটা তো জল ভরতেছে। এখন জলও দেখি বহুত লাগে গো, জলের মেশিন দিনে 3বার করে চালাইতে লাগে। আর গামলা ভরে যায়, গামলার থেকে আমরা জল আবার টানতে লাগে। এখন আমি ব্রাশ টাশ করে জল টল খাই নেবো, কেন কি এখন তো আজকে তো আর টিফিন বানানির আর সোনিয়াতে পাঠানির ঝামেলা নাই না। তো ফটাফট ব্রাশ করুন, ব্রাশ করে গরম জলটা খাই আর চাটা খাই নেবো। দেখো আমার বাবারে কালকে দুধ আনার কথা কইতে ভুল লাগেছিলাম, কখন খালি সকালে আমার ফুল দিতে আইসে, আমি কইছি বাবা দুধ লাগছিল, আবার দৌড়ে যাই আমার দুধ এনে দিল গো। বাবাও পারে গো, কষ্টও করতে পারে। এই যে 2 প্যাকেট দুধ আনা হয়েছে, পুরবি দুধ। এটা যখন জাল দিব, আর জাল না দিলে নষ্ট হওয়ার ভয় আছে, গরম অতিরিক্ত ফেলাইছে না নাকি গো। আর দেখো জলের ফিল্টারটা কখন চালাইছি, এখনও দেখি জল ভরতেছে না, পুরাই খালি হয়ে গেছিলো তো ফিল্টার। এই তো আর একটু বাকি আছে, তারপরে ভইরা যাবে। তো আমার কাপড় জামা ধোয়াও শেষ, মেলাও শেষ। এই রশিতে কয়টা মেলছি আর ওই দিকের রশিতে কয়টা মেলছি। আজকে খুব একটা কাপড় ছিল না, খালি সোনিয়া স্কুল ড্রেস আর অল্প পরা কাপড়। তো আমার এই রুমের বিছনাটা গোছানি কমপ্লিট। এই যে দেখো টিপটাপ, ঘরটা জানলা উল্লা সব খুলে দিছি, এদিকে সব গোছানি, এদিকের জানলা ঠালনাও খুলে দিছি। 2টা খুলছি, 2টা খুলি না, কারণ সব খুললে আবার লাগাইতে দিকদার হয়। আর এই রুমের চাদরটা আজকে উঠাইয়া অন্য চাদর পাচ্ছি, সাদা চাদর পাতা ছিল, ওটা তো বেশি দিন পাতা যায় না, নোংরা হয়ে যায়। এই চাদরটা পাচ্ছি যে, এই চাদরটা বহুত দিন থাকবো। সুন্দর লাগতেছে না বিছনাটা? এই দেখো পুরো সুন্দর করে পাতা হয়ে গেছে। ওই রুমেরটা এখনো গোছাই নাই, কারণ আজকে সোনিয়া ঘরে আছে, ও যখন উঠবো তখন ধরো ওই রুমেরটা সুন্দর করে গোছাই টুসাই নেব। তো বন্ধুরা স্নান টান করে পুজো উজো দিয়ে এই যে দেখো ওইখানে বসে আছে, এত ঘুম ঘুম পাইতেছে, রান্না করার কোনো এনার্জি নেই আজকে। অল্প টাইম বসি, তারপরে রান্না করে যে ডাইল আর একটা ভাজি খালি করে রান্না নেবো। আজকে আরেক থেকে বেশি কিছু করতে পারবো না, আমার শরীরে কুলাইব না আজকে। তো বন্ধুরা তোমাদের দাদাভাই তো আজকে গেছে গা, এর লিগে আজকে রান্না বান্নার কোনো ঝামেলাই করিনি। আজকে হলো শুক্রবার, ডাইল হয়ে গেছে এই যে দেখো, আর এই ডাইল হয়ে গেছে, আলু ভাজা হইতেছে। আজকে শুধু ডাল আর আলু ভাজা, এছাড়া আর কিচ্ছু বানাবো না। আর সিম্পল খাওয়াই ভালো লাগে, যে গরম ফেলাইছে ডালের মধ্যে লাগে লেবু অল্প চিপ পেলাম আর আলু ভাজাটা খেয়ে নেবো। ছেলে মানুষ তোরা না খেলে এত টেনশন নেই না। আর সোনিয়ার অল্প পনির তরকারি আছে, পনির তরকারি দিয়ে হয়ে যাবে। আর ওরা আয়ু আর সোনিয়া এখনো শুয়ে আছে, এসি চলতেছে, ঘরে ঘুমাইতেছে। আয়ু মোবাইল দেখতেছে, সোনিয়া ঘুমাই। কেমনে ঝাপ মেরে পড়স, পর 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 পর। এই যে মা আইতেছে, তাড়াতাড়ি 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 পর 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 স্টেডি গো। আমাদের ভিডিও করতেছে, দেখো 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 আয়ু কি পরে এসেছে, দেখো এরকম করে এরকম করো। আমাকে সুন্দর লাগছে, কে এরকম ঠাই কি বেশি সুন্দর এরকম যাচ্ছে কে। তো
এখন বাজে 3:15। আমি না ভাত সাত খাইয়ে আধা ঘন্টা ঘুমাই গেছিলাম। আর মানে কীরকম ঝিমঝিম করতেছিল, বুঝছো না, এই লোকে ঘুমাই গেছিলাম। আর যেই ঘুম থেকে উঠছি পুরো এনার্জি হয়ে পড়ছে। কাপড় জামা না সব ঘরে রেখে দিলাম। তারপরে রান্না করে যত বাসন বাসন আসলো ওগুলো মুচ্ছা রাখলাম। কিছু বাসন ছিল ওগুলো ধুইলাম। তারপরে দিয়ে জলের বোতল কয়টা আসলো ওগুলো ভরলাম, ঝাড়ু মারলাম। অনেকটা মানে কি বিকালে সব কাজ করা হয়েই গেছে। এখন আবার আরামসে শুয়ে মোবাইল দেখতে হবে না, এখন আর ঘুম পাইব না। আধা ঘন্টা ঘুমাইছি না, ঘুমে এনার্জি হয়ে পড়ছে। দাঁড়া তোমাদেরকে দেখাই টেবিলটা যে পুরো ফাঁকা ফাঁকা করছি। দাঁড়া এইদিকে দেখো, এদিকে দেখো, বুঝছো পুরো টেবিলটা পুরো ফাঁকা টাকা করে পরিষ্কার করে মুছি উঠছি, ঘরও ধরে ভুলে গেছি। ভাবছো অন্যদিন কাম পইরা থাকি, আধা ঘন্টা খালি ঘুমাইছি, ঘুমাই পুরো এনার্জি লেগেছে। এখন শরীরটা ভালো লাগতেছে গো, এই ঘুমের লিগেই মনে মাথাটা জানি কিরকম লাগতেছিল। ঠিক আছে। আর সোনিয়া এখন স্নান করে আইসি, ওরে এখন আমি ভাত খাই দেবো। নিজে খাইতে গেলে বহুত মানে দেরি লাগে, তার থেকে আমি ভাত খাই দেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। তারপরে আমরা এসিটা চালামো, চালাই আমি মোবাইল দেখবো, ও পড়াশোনা করলে পড়বো বা ঘুমাইবো। চলো তোমাদের সামনে আবার পরে এসেছে যে আমার বাবা আজকে জলদি এসে পড়ছে। এদিকে দেখো পুরো দিন রয়েছে, সন্ধ্যা লাগে না, আজকে তাড়াতাড়ি এসে পড়ছে। তখন বাবার জন্য চাটা বানাইলি, ঠিক আছে? চা খাবা? খাবা না? খাবা? আমার পাপার সোনিয়া চা খাচ্ছে, খাও। হাই হাই, তুমি করো। তুমি কি মানুষ না, তুমি কি জানোয়ার? ওইটা আগে একদিন করছিল তো, নাচো নাচো করছো নিয়ে গো। এটা কি স্টেপ? এটা তো সত্যি নাকি স্টেপটা? সুন্দর হয়েছে। আর আয়ুর চুল কাটাটাও সুন্দর হয়েছে, আর টুপ কাটলে ভালো লাগতো না? তো বন্ধুরা এখন বাজে 10:30, আমাদের ভাত খাওয়া শেষ। সোনিয়া পড়তে বসবো, এখন পড়ছে, এখন আরো পড়বো। তোমাদের দাদাভাই দেখবো খেলা। তোমার দাদাভাই ক্যামেরার পিছনে আছে, আমার ভিডিও করতেছে। এখন আমি ভিডিও এডিট করবো। তো ভিডিওটা আজকের জন্য এইটুকুনি, দেখা হবে আরেকটা নতুন ব্লগে। টাটা।